হ্যাঁ, আপনি দোকান, এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে, নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি হয়ে যাবে, ব্যবসার লস এসে পড়বে। সিএনজি এটারে এতটা মানে বুঝে ধরছে, যদি নামাজে যায় তো আমার একদিন একজনে কইছে হুজুর আমি নামাজ ফিরে আইলে আমার সিএনজিটা আমার সিরিয়ালটা 30টার পিছনে যাবে, বুঝছেন না হিসাবটা? ওই সিএনজির একটা কি দেয়, সিরিয়াল দেয় না, স্ট্যান্ডের মধ্যে একজনে কি দেয়, সিরিয়াল দেয়, আরই সিরিয়াল পিছনে বোকা নামাজ পড়তে গেলে। তার মানে সিএনজি তোর খোদা, তোর খোদা সিএনজি, তোর খোদা অটো, তোর দোকান তোর খোদা, আপনার ফুতের বিদেশের টাকা আপনার খোদা। এই জন্য সুদে পারো, কিস্তিতে পারো, যেমনে পারো হারাম। আরে আল্লাহ বলছে সুদ হারাম, রাখো মিয়া, কিস্তি হারাম, আর খো মিয়া হুজুর মিয়া আমার টাকা দরকার। আল্লাহর কথা বাদ দেন। এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে। 3 বছর লাগছে না, 2 বছর লাগছে না, এবার আল্লাহর রহমতে বিয়ে কইরা এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসিনি, এই সংসারে থাকতে পারে না, শহরে থাকবো, খোলাফাইন মানুষ করবো, জিভুত মানুষ করবো, বাপ মারে বাদ দিয়ে এখন জিভুত মানুষ করে। হ্যাঁ, আমরা বুঝি না কার জন্য। আর এখন কি হইল, আল্লাহরেও হারাইলেন, সন্তানরেও হারাইলেন। কি হইলো মকবুল ভাই? এই হইল না, আল্লাহরও হারাইলো, সন্তানরেও হারাইল। সুদের টাকায় ফুত বিদেশ পাঠাইয়া, কিস্তির টাকা দিয়া পাঠাইয়া আল্লাহরে তো কি হারাইলো। এবার ফুতো গেছে গাহন, ফুতো আগের মতো খবর লয় না তো, এবার ফুতো গেল, খোদাও গেল, আল্লাহও গেল, আমনে কি হইলেন? আর খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আজকে এটাই কথা, আল্লাহকে বাদ দিতে নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আমার আল্লাহই আমাকে ইলম শিখিয়েছেন, সর্বোত্তম ইলম, কোরআন সুন্নাহর সর্বোত্তম জ্ঞান আল্লাহই শিখিয়েছেন। এরপরে নবীজি বলেন ওই হাদিসে, ও আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার আল্লাহই আমাকে সাথে সাথে সর্বোত্তম আদব, উন্নত শিষ্টাচার, উত্তম আখলাক শিখিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম এটাও আল্লাহ দিয়েছেন, নবীজির সমস্ত সুন্নাত তরিকা এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহ তাআলাই শিখিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যতিক্রম কোনো কিছুই পৃথিবীতে এর চাইতে বেশি সুন্দর হইতে পারে না, কোনো কিছুতেই। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘরে কিংবা বাইরে, রাস্তায় কিংবা প্রকাশ্যে, জীবনের সমস্ত জায়গা, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা তরিকা, আল্লাহর কসম এটাই সবচেয়ে সুন্দর, এটাই বাস্তবতা, এটা যৌক্তিক কথা। এটা এই পৃথিবীর 1450 বছর ধরে এক টানা আপনজন দুশ্মন, নবীজির পক্ষের লোক বিপক্ষের লোক সবাই পরীক্ষা করে দেখছে, সকলের পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ। বন্ধুর কাছেও তিনি সেরা, দুশ্মনের কাছেও তিনি সেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ বিকল্প আরেকজন কোন মহামানব কেউ পৃথিবীতে দাঁড় করাইতে পারে না, কোনো ধর্মের কাছে নাই, কারো কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি নীতি রীতি এর ব্যতিক্রম অন্য কোনোটা এর চাইতে সুন্দর, এর চাইতে যুক্তিসঙ্গত, এরকম কিছু পৃথিবীতে এখন পর্যন্ত প্রমাণিত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল রাখছেন, যেভাবে চেহারার আকৃতি ছিল, যেভাবে ঘরে সংসারে টয়লেটে বাথরুমে খানায় ঘুমে সর্বকিছুতে তিনি যেভাবে করছেন, যেটা এটাই সবচেয়ে সুন্দর। যা সুন্নত তাই আহসান, যেটাই সুন্নত এটাই সবচেয়ে সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ব্যতিক্রম কোনো কিছুই সুন্দর না, এর সমকক্ষ হইতে পারে না।
এই জন্য আমরা যদি এটা বুঝি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই আমলই ছিল। ওনারা আল্লাহর কথা, নবীজির কথা বসেই শুনতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম আসছেন, তো প্রথম কথা বলার সময় আল্লাহ বলছেন ফাখলা'না আলাইক, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, তোমার পায়ের জুতা খোলো। এরপরে বলছেন ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নির্বাচিত করেছি, এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তাহলে বোঝা গেল আগে জুতা খোলো, এরপরে বলছে এখন আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো, সরাসরি কোরআনের। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন, আয়েশা নবীজির সামনে বসছেন আদবের সাথে। এরপরে বিভিন্ন দ্বীনি বিষয় জিজ্ঞেস করছেন, মাল ঈমান, ঈমান কি, মাল ইসলাম, ইসলাম কি, মাল ইহসান, ইহসান কি। এই যে মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই এতক্ষণ ইহসানের উপরে অনেক কথা বললেন, তো এগুলো জিজ্ঞেস করছেন, নবীজি উত্তর দিছেন। তো উনি চলে যাওয়ার পরে নবীজি বললেন, এই যে যিনি আসলোই মাত্র উনি মূলত জিবরাইল। সাহাবীদেরকে বললেন, তোমরা কিভাবে দ্বীন শিখবা, তো সেটা তোমাদেরকে জিবরাইল হাতে কলমে দেখায় গেল। এই জন্য দ্বীন শিখতে হয় বসে বসে। এই ছেলেগুলো কোনোভাবেই বাংলা কথাটা বুঝলো না, এরা এখনো দাঁড়ায় আছে। মানে এটা তো কোনো আখলাক হইতে পারে না ভাই। চলে গেলে ভালো, চলে গেলে কোনো সমস্যা নেই, সবাই বা আল্লাহর কথা শুনতে হবে, এটা কোনো জরুরি বিষয় না। কথা বুঝছেন না? একটাই এখানে যত মানুষ সবাইকে আর এখানে বসছি, তো এটা তো সবাই শুনতে হবে জরুরি না। দুই চারজন না শুনলে তেমন কিছু যায় আসে না, কিন্তু উচিত তো আদবের সাথে শুনো, আদবের সাথে শুনো, বাস্তবতা এটা। আমরা যদি আখলাক দেখাই আল্লাহ বরকত দিবে, আখলাক দেখাই, এটা জরুরি বিষয়, এটা গল্প না, কাহিনী না। এজন্য আমরা মেহেরবানি করে দেখেন, মানুষের জিন্দেগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা, এই মাহফিল, এই প্যান্ডেল, এই আয়োজন। আপনি এই পোস্টারটা হাতে নিয়ে দেখেন, অনেক দামি পোস্টার, এই যে অনেক উন্নত মানের কাগজে। তাহলে কি পরিমাণ খরচ করছে এই প্যান্ডেল, এই পোস্টার, এই মাইক, ওলামায়ে কেরামের দাওয়াত, সবকিছু মিলাইয়া যথেষ্ট পরিমাণ খরচ আছে কিনা এখানে। তাহলে এর মাকসাদ হলো আমরাও একটা মাহফিল করলাম, এই না? আরো 10 জনেও করে, আমরাও দেখাই দিলাম, বেটা হইলে আমরাও একটা করছি না। মাকসাদ এটা না, মাকসাদ জিন্দেগির পরিবর্তন। যদি আমার দিলের মধ্যে কোনো পরিবর্তনই না আসে, আমার জিন্দেগির মধ্যে যদি কোনো নড়াচড়াই না হয়, তো লাভ হইল কি ভাই? কি লাভ হইল? কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন এই পরিবর্তনের জন্য, হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। মানে মানুষের জীবনের এটা একটা দিক নির্দেশনা। আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ বলেন আন্না হাদা, নিশ্চয়ই এই কোরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা সকলেই এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন শোনো বান্দা, কোরআনকে বাদ দিয়ে অন্য কোন রাস্তায় যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা আমি আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, কল্যাণের রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন আমি কিন্তু এটা ওসিয়ত করলাম। আল্লাহ বলতেছেন যে বান্দা আমি কিন্তু এটা তোমাকে ওসিয়ত করলাম। ওসিয়ত কি বুঝেন? মানুষ মৃত্যুর পূর্বে শেষ অবস্থায় যে কথাগুলো বলে এগুলোরে কি কয়? মানে সাধারণ কথার চাইতে ওই সময়ের কথার গুরুত্ব বেশি হয় কিনা? আল্লাহ বলছেন আমি এগুলো ওসিয়ত করলাম। ওসিয়ত, এজন্য ভাই আল্লাহ তাআলা বলছে এই কোরআন তোমার সরল সঠিক রাস্তার জন্য, একটা হেদায়েতের কিতাব। জীবনের যদি একটা দিক নির্দেশনা কারো মিলে যায়, তার জিন্দেগিটা সুন্দর হয়। যেমন আমরা সহজে বুঝাই,
এখনকার সময়ে কেউ যদি কোনো জায়গায় যাইতে হয় তো বলে যে মোবাইলের মধ্যে লোকেশন দেন, লোকেশন দিলে তাইলে এটা সামনে রাখলে এবার অটোমেটিক এটাই ডান বাম বলে দেয়, একদম নির্ধারিত জায়গায় গন্তব্যে পৌঁছে দেয়। তাইলে একটা লোকেশন যদি পেয়ে যায় কেউ, তাহলে গন্তব্যে পৌঁছতে সহজ হয়। একজন রাহাবার যদি আমরা মাহফিলে যাই তো বিভিন্ন জায়গায় বলে দেই যে ভাই অমুক জায়গায় বড় রাস্তার মুখে একজন লোক রাখেন, একটা মোটরসাইকেল দিয়ে রাখেন, নয়তো আমার গাড়িতে একজন দিয়ে দিয়েন। তাইলে উনি বসলো, এবার উনি ডান বাম বলল, এবার গাড়ি চালাইয়া গন্তব্যে পৌঁছতে সহজ কিনা? সহজ। এজন্য কেউ যদি পথ প্রদর্শক পায়, লোকেশন পায়, দিক নির্দেশনা পায়, তার জিন্দেগি চলতে সহজ। হলোটা কি? তুমি যুবক তোমার মতোই রয়ে গেলা বছরের পর বছর, তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেলল? এই ওয়াজ, এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না। কলিজা এত পাথর হয়ে গেল, দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে। তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার এই কথাটা। মাত্র 18 বছর বয়সে তোমার কলিজা এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না। তুমি নাফরমানের বয়স যখন 60 বছর হবে তো তোর কলিজা কেমন পাথর হবে? হায় নাফরমান, ভেবে দেখো। এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও, এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশমন হও, তো আগামী 30 বছর পরে তুমি কই যাইবা? চিন্তা করেন, ইনসাফের সাথে ভাবেন। এত অল্প বয়সে সে এমন গাদ্দার। 14 বছর বয়স, মাত্র 12 বছর বয়স, কিন্তু একটা নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হল? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হইল বলেন? আপনি বলেন না, ভাবেন। বয়স কত মাত্র, এই কদ্দুর বয়সে এত বড় গাদ্দার হয়? আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা আমার লগে লড়াই করে এত পারতা না। বান্দা পারবে আসলে? আল্লাহর সাথে লড়াই করে, যুদ্ধ করে আমরা পারবো আসলে? তো আল্লাহর হুকুম অমান্য করে কার সাথে লড়াই করছেন? কার বিরোধিতা করছেন? ভাই আমার ছেলেরা বলো ভাইয়া। বেলায়েত ভাই বলছেন নামাজের কথা। কেন নামাজ পড়তে মন চাবে না? আমি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত আমাদের জন্য, তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কে? বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, দাড়ি, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা পিনা, আহার নিদ্রা, পেশাব পায়খানার সুন্নাত, এগুলো যদি আমাদের পছন্দই না হয় তো এই নবীজির 23 বছরের মেহনত কার জন্য? কাফেরের জন্য না, হিন্দু বুদ্ধের জন্য। তো তাহলে বলেন, একটা ছেলে বলো ভাই, তুমি একটা বারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলা না, তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভাল লাগে না ইসলাম, কোরআন, তো ইসলাম কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলা, খোদার কসম, আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, এমনি ছেড়ে দিবে না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। রব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনে এমনে ছেড়ে দেব? না বান্দা, এমনে এমনে ছেড়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসুহ। বান্দা মনে রেখো, আমি তোমার জিন্দেগির প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড গুনে গুনে রেখেছি, যদিও তুমি ভুলে গেছো। তোমার যদিও মনে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন গুনে গুনে রেখেছি বান্দা, একটা সেকেন্ডও আড়ালে নাই। ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলে, বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট।
ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর রাখবার জন্যে, দেখবার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট। তুমি আমার আড়াল হইতে পারবা না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত গভীরে দেখে কিনা, দিনের আলোতে দেখে কিনা, অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা। আল্লাহ বলে, তুমি আমার আড়াল হইতে পারবা না, আড়াল হইতে পারবা না। এজন্য ভাইয়া হিসাব দিতেই হবে। দুনিয়ার আল্লাহ তাআলার দুনিয়ার আচরণ একরকম, আখিরাতের আচরণ ভিন্ন রকম। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়াতে আমি রহমান রহিমের আচরণ করি, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে আমি জব্বার কাহ্হারের আচরণ করি। সেদিন আমি হব প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত। সেদিন আমি আল্লাহ তাআলা এক জাররা ছেড়ে দেব না, এক বিন্দু, এক বিন্দু না, এক বিন্দু। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোরআনে আল্লাহ বলছে, প্রত্যেকটি বান্দা নিজের আমলনামা হাতে নিয়ে দেখবে, আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে, একটি ছোট বড় কোনো কিছুই মালা আরে ফেরেশতারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই। সব লিখস, সব। চা দোকানের কথা, মুদি দোকানের কথা, রাস্তার কথা, হাঁটতে হাঁটতে কথা, রাত গভীরের কথা, একাকী কথা, দুষ্টামি কথা, ফাইজদামি কথা, মস্কারি কথা, দরকারি কথা, সব লিখছে, সব 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 সব। এজন্য বন্ধু, আল্লাহ থেকে আড়াল হওয়ার, আল্লাহর হিসাব থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব। প্রতিটি মানুষ তখন বলবে, হে আমার শরীরের অঙ্গ, তোমরা কেমনে কথা বলো? তোমরা তো কথা কইতে দেখি নাই কোনোদিন। আতফাও কথা কয়, এটা তো ভাবি নাই। হ্যাঁ, ক্বালু বিমা শাহিদতুম আলাইনা। তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ভাই সাহেব, যেই আল্লাহ তোমারে জিহ্বা দিয়া কথা বলার তৌফিক দিছে, আজ সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহই দিয়েছে। আল্লাহ আদেশ করিলে জিহ্বাও কথা বলতে পারে, আল্লাহ আদেশ করিলে হাত পাও কথা বলতে পারে কিনা বলেন না? আর বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে। তো কেমনে কইল? মরা মরা গুই সাপ, ওই যে ছোট ছোট জঙ্গলের মধ্যে যে থাকে, এগুলো লম্বা লম্বা, এগুলোর কি কয়? সাপের মতো গুই, গুই সাপ। এই এরকম মরা গুই সাপ এক বেদুইন গ্রাম্য আরবের লোক, এটা মরা, এটারে আইনা নবীজির সামনে রাইকা বলছে, মুহাম্মদ যদি এই গুই সাপ এটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাইলে আমি ঈমান আনবো। সে জানে একে তো এইটা এমনিতে জীবিত থাকলেও কথা বলার কথা না, আবার রয়েছে কি মইরা, এটা কথা বলবে কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আইয়ুহাদ দাব, হে গুই সাপ। ওইটা বলল, লাব্বাইকা সাদাইকা, হে আল্লাহর রাসূল আমি হাজির, বলেন। তো নবীজি জিজ্ঞাসা করলেন, মান খালাকাক, তোমারে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, তো তিনি ওই গুই সাপ বলল, খালাকানি ওয়া খালাকাকা, খালাকা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন ওই একজনই, সাত আসমান ও জমিন সৃষ্টি করেছেন যিনি, আল্লাহু আকবার, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এবার নবীজি বললেন, মান আনা, বলো তো আমি কে, আমি কে বলো, চেনো তুমি আমারে? তো গুই সাপ বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আপনি মহান আল্লাহ পাকের রাসূল। কাদ আফলাহা মান সাদাকাকা, আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে। ওয়া কাদ খাবা মান কাযাবাকা, আপনারে যে মিথ্যা মনে করেছে সে বরবাদ হয়ে গেছে।
ফাআসলামাল আরাবী, অতঃপর সেই গ্রাম্য বেদুইন লোকটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, এবার তোমরাই বলো, এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর নাকি? এর চাইতে দুর্বল কোনো ঘর হয় চাচা? না, মাকড়সার ঘর। এটা যদি একটু বাতাস আসে ছিঁড়া বিরা পড়ে যাবে। একটা 6 মাসের বাচ্চাও যদি তার হাত আলগি দেয় পড়ে যাবে, এত দুর্বল ঘর। আল্লাহ তাআলা বলেন, ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায়, অন্য কিছুর উপরে ভরসা করে, তারা যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইলো আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে। আর মনে রেখো, সামান্য ঝড়ে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, আমি আল্লাহরে বাদ দিয়েও সে যাকে ধরলো, এইটাও তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই, অচিরেই, অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়ে যাবে। ওই নেতা নাক থাকবে না, ওই ঘর থাকবে না, আপনারে রাইখাই, আরে মিয়া আপনার দোকানের জাকাত রাইখাই ওরা আপনারে কবরে পাঠাই দিবে। আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠাই দিবে। আপনার সন্তানরা, পরিবারের বাচ্চারা, স্ত্রী সন্তানরা আপনারে, তারা মাটির উপরে ধাইকা আপনারে মাটির নিচে দাফন করে দিবে। আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিছিলেন, যে সংসারে হাসি ফুটানোর জন্য, বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আল্লাহকে ডাকতে পারেন নাই, আল্লাহরে ভুলে গেছেন বহু আগে। আল্লাহ তাআলা বলেন, তুমি একটা মাকড়সার ঘর বানাইছো, তুমি মনে রাখো বান্দা, মাকড়সার ঘর টিকে না। ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছো সেটাও টিকবে না। আমারে বাদ দিয়া কোনো নেতা, আমারে বাদ দিয়া কোনো কর্মী, আমারে বাদ দিয়া কোনো দল, আমারে বাদ দিয়া কোনো পার্টি, যার উপরে ভরসা করবা সেটা টিকবে না, সেটা থাকবে না। 2:30টার পরে পরের দিনের 2:30টা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না। বেশিক্ষণ লাগে, 2:30টার থেকে পরের দিনের আর 2:30টা যায় না। 2:30টায় যখন ভাগছে তো পরের দিনের 2:30টা পর্যন্ত আর কিচ্ছু নাই। তো 16 বছরের সাজানো সংসার কই গেল? হ্যাঁ, 16 বছরের নেতারা কই? 16 বছরের কর্মীরা কই? 16 বছরের দাপট কই? 16 বছরের অহংকার কই? 16 বছরের বড়াই কই বাবা? মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, এই তরজমা শুনেন। আল্লাহ বলেন, আমি উদাহরণ দিচ্ছি বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানায় যারা, কামাসালিল আনকাবুত, তারা যেন মাকড়সার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতান, যে একটা ঘর বানিয়েছে মাকড়সা যেমন একটা ঘর বানায়, তুমি মাকড়সাও একটা ঘর বানিয়েছ। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ বলে জেনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটারে ধরছো সেটাও এরকম দুর্বল ঘর, সেটাও এমন দুর্বল ভরসা। যে ছেলেদের জন্য এত কিছু করলা, ওরা সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না। তুমি যদি আল্লাহরে মনে রাখতা, আল্লাহ বলে বান্দা ফাদকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমারে মনে করো বান্দা, আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ তোমাকেও মনে করব। তুমি ডাইকো আমারে, আমিও ডাকবো তোমারে। বান্দা বলে আল্লাহ, রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি, বলো বান্দা আমি হাজির। বান্দা আবার বলে আল্লাহ, বান্দা বারবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রতিবারই বলে লাব্বাইক ইয়া আবদি। বান্দা বলো না আমি হাজির, আমি হাজির, বলো কি চাচ্ছ? বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। জিকির করতে করতে মজা পায়।
একটা সময় আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলে, বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা বড় মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। আমি তো সবই জানি, তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি, ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি, তোমার দোকানে বেচা কেনা কমে গেছে আমি তো জানি, তুমি এই এই রোগ শোকে ভুগছো আমি তো জানি। জানে না? জানে না? তা আল্লাহ বলে তুমি আমারে ডাকতে থাকো, আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো জানি বান্দা, আমি সেগুলো পূরণ করতে থাকি। কেন আমারে বাদ দিবা? যুবক, এত অল্প বয়সে আল্লাহকে কেন বাদ দিবা? কি সমস্যা? তুমি তো সুস্থ সবল, তোমার শরীর দিমাগ সবই তো ঠিক আছে বন্ধু। বৃদ্ধ বয়, আমার আম্মা, আমার মা 70-এর মতো বয়স, আহা মা আমার এখনো জীবিত আছে ভাইয়া, আমি বহু আজে বলছিও। আমার আম্মা আজীবন, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোনকে মা নিজে তাহাজ্জুদ পইরা ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন। মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফেটে, ওই যে কাঁসার একটা গোল একটা আছে না, যে ঘন্টা ফেটে, এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রুমের সামনে গিয়া গিয়া এইটা দিয়া মেমনে টুং 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 করে ঘন্টা ফিরতো, আরাম করে ফজরের নামাজের জন্য উঠাইতো। যে মা আমার নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমগরে নামাজ পড়াইতো, যে মা আমার 5টা ছেলেকে আলেম বানাইবার জন্য চেষ্টা করছে, এই মা এই বয়সে আইসা মা আমার, বিশ্বাস করেন আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে, বিশ্বাস করেন 1 ঘন্টাও যদি মার হাতে এটা রাখি, মারে 1000 বার 1,00,000 বারও যদি বলি মা এটা ওষুধ ওষুধ, মা এটা আপনি খান, আল্লাহর কসম মা এটা বোঝে না। মা বোঝে না বন্ধু। আমি সেই মার সন্তান, যে মারে আমি দেখছি মা আমার কত মেহনত করছে। ওযু করতে বসাইলে মা বোঝে না, নামাজের রাকাত মা চিনে না। হ্যাঁ, ওহ কি আয়াত! ওই যে ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আল্লাহ বলেন আমি কাউকে কাউকে এতটা বৃদ্ধ অবস্থায় পৌঁছাই যে তখন আর পিছনে যা যা জানতো কিছুই আর জানে না। সূরা হজ্জের আয়াত না? লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আমি আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সময় সবকিছু পিছনের ভুলাইয়া দেই। মা আমার জগতের আর কিছুই বোঝে না। তো তুমি তো এমন বৃদ্ধ হও নাই, তুমি তো যুবক, শরীর স্বাস্থ্য সামর্থ্যবান, তুমি কেন সেজদা করো না? তুমি তো পাগলও না ছাগলও না, তুমি তো মাতালও না, তুমি তো বৃদ্ধ না অক্ষম না, তুমি তো প্যারালাইজড না পঙ্গু না, তুমি তো অচল না অসহায় না, কেন তুমি সেজদা করো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা বলবে আয়ুদাউনা ইলাস সুজুদ। বন্ধু এই শেষ কথাগুলো মনে রাখো। আল্লাহর ফেরেশতা বলবে নাফরমান এতগুলো মোট সেজদা তোর ছুটে গেছে, আজ হাসরের ময়দানে দে সেজদা দে। ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করে নাফরমান একটি সেজদাও দিতে পারবে না। কোরআনে আছে, আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, ওই নাফরমান কি কারণে জাহান্নামে আসলি? আল্লাহর কসম বন্ধু, জাহান্নামী উত্তর দিবে, প্রথম উত্তর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। আল্লাহ কোরআনে বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন নাফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন। কণ্ঠনালী পর্যন্ত, রূহটাকে কলিজার থেকে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে আসবে।
এবার কণ্ঠনালী দিয়ে আর রুহুটা বাহির হতে চাইবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর হাদিসে স্পষ্ট নবীজি বলছেন, এই কণ্ঠনালীর কাছ থেকে রুহুটাকে দুনিয়ার মানুষ কোনো পলিথিন যদি কোনো শক্ত কিছুর মধ্যে লাইগা থাকে, পলিথিন যদি এমনে না খোলে, টাইনা টাইনা যেমনে ছেড়ে, আল্লাহর কসম নবী বলে কণ্ঠনালীর থেকে রুহুটা নাফরমানের বের হতে চাইবে না, ফেরেশতা ভাবে টাইনা সিরা বাইর করবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন এমন কষ্টের মৃত্যু, এমন কষ্টের মরণ কেন হবে জানোনি? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ সে আমি আল্লাহরে মানে নাই আর নামাজ আদায় করে নাই। মাতবরি ছুট্টা যাইব দেখো। এখনকার মাতবরি বাতে না দুগা খাও আর মোবাইল টিপো বইয়া বইয়া, এই তো আর কিতা মাতবরি ছুটে যাবে ভাইয়া, কলিজাটা ছিঁড়া ফেলবে ফেরেশতা, রুহুটা ছিঁড়া ফেলবে, একদম টুকরা টুকরা বানায় ফেলবে। আল্লাহ আমারে মাফ করে দেন।